দারদার ধারণার পরীক্ষা আল্লাহ বিপদের মধ্যে নেন। যদি কোনো বান্দা ভালো পরিস্থিতিতে, অনুকূল এবং সহায়ক অবস্থায় বা উপকরণের উপস্থিতিতে আল্লাহর প্রতি ধারণা রাখে, তাহলে সেই ধারণার কোনো বিশেষত্ব নেই। যদি কোনো ব্যক্তি বলে যে এই কারণগুলোর জন্য আমার আশা আছে যে আল্লাহ এমনটা করবেন, তবে আমি বলবো এই ধারণাটি সেই ধারণার একেবারে বিপরীত। এটি কোনো ধারণাই নয়। তোমার আল্লাহকে নিয়ে ধারণা করা কোনো আকৃতির উপর ভিত্তি করে এটি ধারণার বাস্তবতা নয়। এটি ধারণার কোনো বাস্তবতা নয়। এই ধারণার কোনো বাস্তবতা নেই। আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। এই ধারণার কোনো বাস্তবতা নেই যে আপনি বাহ্যিক উপকরণগুলোর উপরে নির্ভর করবেন, কারণ ধারণা এমন একটি জিনিস যে আল্লাহ এবং গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ এর মধ্যে ভাগ করা যায় না। আল্লাহ এবং গায়রুল্লাহ এর মধ্যে ভাগ করা যায় না। আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যে ধারণা এমন জিনিস যা ভাগ করা যায় না। যদি আপনি এটি ভাগ করে দেন, তাহলে আপনার আল্লাহর প্রতি ধারণা সঠিক নয়। আমি আপনাকে একটি খুব মৌলিক কথা বলছি। আমি বলছি, এক ব্যক্তি বাহ্যিক পরিস্থিতি দেখে বলে যে আল্লাহর জাত থেকে আশা আছে যে এই কাজটি হয়ে যাবে। মনে রাখবেন, যেখানে আপনার ধারণার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কেউ প্রবেশ করবে, সেখানে আপনার আল্লাহর প্রতি ধারণা নষ্ট হয়ে যাবে। আমি একটি খুব জরুরি কথা বলছি। যেভাবে তার সত্তার সাথে অন্য কারো অংশীদারিত্ব সম্ভব নয়, সেভাবে তার সত্তা থেকে ধারণা করার ক্ষেত্রে অন্য কারো কোনো হস্তক্ষেপ নেই। যদি আপনি কোনো সৃষ্টিকে অংশীদার করে আল্লাহর প্রতি ধারণা করেন, তবে আমি বলবো যে এটি কোনো ধারণাই নয়। সেজন্য আমি বলেছি যে আল্লাহর নিয়ম হলো তিনি ধারণার পরীক্ষা বিপদের মধ্যে নেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, ধারণার পরীক্ষা বিপদের মধ্যে নেন। যখন নবী বাহ্যিক সমস্ত উপকরণের দিক থেকে সম্পূর্ণ হতাশ হয়ে যান এবং বিপদ ও প্রাণের ক্ষতির আশঙ্কা সামনে চলে আসে, তখন আল্লাহ নবীদের পরীক্ষা নেন যে এই সময় তাদের আমাদের প্রতি কী ধারণা রয়েছে। ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তখন ইব্রাহিম আলাইসাল্লামের ধারণার পরীক্ষা নিয়েছিলেন। এক কঠিন এবং অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে জিব্রাইল একা নন, বরং সমুদ্র এবং পাহাড়ের ফেরেশতাদের নিয়ে এসে বললেন, বলুন এই সময় আপনার কি প্রয়োজন এবং আমরা এখন কি করতে পারি। ইব্রাহিম আলাইসাল্লামের ধারণা ছিল যে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। আমাদের আল্লাহর প্রতি এই ধারণা আমাদের বাধ্য করে। আর আল্লাহর প্রতি ধারণার দাবি এটাই যে আমাদের আপনার কোনো প্রয়োজন নেই। আল্লাহর প্রতি ধারণার দাবি এটাই যে আমাদের আপনার প্রয়োজন নেই। আম্মা ইলাইকা ফালাহ, এ বাক্যটি যে বলানো হয়েছে তা ধারণার শক্তি, যা জিব্রাইলের শক্তি এবং তার সাহায্যকে অস্বীকার করাচ্ছে। আমি বলতে চাই যে যখন আল্লাহর প্রতি ধারণা সঠিক হয়ে যায়, তখন এই কথাটি শুধু ইব্রাহিম আলাইসাল্লামের জন্যই নয়, বরং দাজ্জালের সময়ের মুসলমানও যদি দাজ্জালের আগুনে আল্লাহর প্রতি সঠিক ধারণা নিয়ে প্রবেশ করে, তবে হাদিসে আছে যে আল্লাহ দাজ্জালের সময়ের মুসলমানের জন্য আগুনকে সেভাবেই ঠান্ডা করে দেবেন যেভাবে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ধারণা তার জায়গায় স্থির থাকে, যুগ যতই বদলায় যাক না কেন। আমাকে ধারণার কথা বলতে হবে যে হাসান জান্নের সাথে কি কি কল্যাণ রয়েছে এবং বদগুমানির সাথে কি ক্ষতি রয়েছে তা আমাকে বলতে হবে। ধারণা এমন এক শক্তি যার সামনে সমস্ত বস্তুগত শক্তি ব্যর্থ হয়ে যায়। সুতরাং আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দেন দুনিয়াতে ঈমানদারদের জন্য, যেখানে তাদের ঈমান এবং ধারণার পরীক্ষা হয়। আর ঈমানি ধারণা হলো আল্লাহর প্রতি বদগুমানি, সন্দেহ করা শুধুমাত্র কাফেরের স্বভাব। মমিন আল্লাহর প্রতি বদগুমানি করে না। মমিন আল্লাহর প্রতি বদগুমানি করতে পারে না। কাফের আল্লাহর প্রতি বদগুমানি করে। লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এই গুণটি কাফেরদের জন্য বর্ণনা করা হয়েছে যে তারা আল্লাহর জাত থেকে বদগুমানি থাকবে। আপনি আমার কথার দিকে মনোযোগ দিন। ইব্রাহিম আলাইসাল্লামের ধারণা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের ধারণাকে সেই সময় তুলে ধরেছিলেন যখন শত্রু খুব কাছে চলে এসেছিল। আবু বকর কাঁদতে লাগলেন। তিনি বললেন, আবু বকর, সেই সত্তা সম্পর্কে তোমার কি ধারণা যে আমাদের সাথে তৃতীয়জন হিসেবে আছে? তোমার কি ধারণা সেই সত্তা সম্পর্কে যে আমাদের সাথে তৃতীয়জন হিসেবে আছে? এটি অত্যন্ত বিপদের মুহূর্ত ছিল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের পুরো আশঙ্কা ছিল যে তারা আমাদের কাছে পৌঁছে গেছে। আপনি বললেন, তোমার কি ধারণা সেই সত্তা সম্পর্কে যে আমাদের সাথে তৃতীয়জন হিসেবে আছে? আমি বলতে চাই, ঠিক একই পরিস্থিতি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে ঘটেছিল। যখন লোকেরা এসে তাকে বলল যে আপনার বাড়ি পুড়ে যাচ্ছে, আপনার বাড়িতে আগুন লেগেছে, একজন, দুজন, তিনজন এসে বলল, কিন্তু তার আল্লাহর জাতের প্রতি ধারণা বলছিল যে আল্লাহ আমার বাড়ি জ্বালাবেন না। আমার আল্লাহর প্রতি এই ধারণা নেই যে তিনি আমাকে দোয়া শিখিয়ে আমার বাড়ি জ্বালিয়ে দেবেন। আমার পুরো আশা ও বিশ্বাস আছে যে আল্লাহ আমার বাড়ি জ্বালাবেন না। আল্লাহ তার বান্দার ধারণার সাথে থাকেন, পরিস্থিতি যাই হোক না কেন।
সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন ঠান্ডা করা হয়েছিল, এখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর জন্য আগুন ঠান্ডা করা হয়েছিল। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে কোন কোন মুহূর্তে অত্যন্ত বিপদ ছিল, কিন্তু একই কথা, পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহর প্রতি ধারণা সঠিক রাখা তা পরিস্থিতিকে এমনভাবে পাল্টে দেয় যা মানুষ কল্পনাও করতে পারে না। সুতরাং ধারণার পরীক্ষা এবং ধারণার পরিপূর্ণতা বিপদের মধ্যেই রয়েছে। আমি বলছি, যদি কোনো বান্দা উপকরণের ভিত্তিতে আশা করে যে এই জমি এত ফসল দেবে, এই বাগান এত ফল দেবে, এই মহিষ এত দুধ দেবে, তবে আমি আপনাকে স্পষ্টভাবে বলছি এবং বাস্তবতা বলছি যে যারা তাদের উপকরণের উৎপাদন এবং আয়কে নিজেদের অনুমান দিয়ে সীমাবদ্ধ করে তারাও আল্লাহর প্রতি বদগুমানি, কারণ তার জাতের সাথে ধারণা করার কোনো সম্পর্ক উপকরণের সাথে নেই। আমার কথার প্রতি অত্যন্ত মনোযোগ দিন। যারাই ধারণা করে যে জমি এত ফসল দেবে, এই মহিষ এত দুধ দেবে, এই দোকান এত লাভ দেবে, তারাও আল্লাহর প্রতি বদগুমানি। আমি আগেই বলেছি, আবারও বলছি, আল্লাহর প্রতি ধারণা করার ক্ষেত্রে উপকরণের কোনো ভূমিকা নেই। যে আল্লাহর প্রতি ধারণা করার সময় উপকরণকে অন্তর্ভুক্ত করবে সে আল্লাহর প্রতি বদগুমানি হয়ে যাবে, কারণ ধারণা উপকরণ এবং সৃষ্টিকর্তার মধ্যে ভাগ করা যায় না। আমি আপনাকে খুব কাজের কথা বলছি। ধারণা কি আর বদগুমানি কি? আমি বলছি, মানুষের অভিজ্ঞতা আল্লাহর প্রতি বদগুমানি সন্দেহপ্রবণ করে দেয়। মানুষের অভিজ্ঞতা আল্লাহর প্রতি বদগুমানি করে দেয়। আপনি রোগ থেকে মৃত্যুর অভিজ্ঞতা অর্জন করেন। যদি আপনি বলেন অমুক রোগ তো মৃত্যুর কারণ, তাহলে আপনি আল্লাহর প্রতি বদগুমানি সন্দেহপ্রবণ হয়ে গেলেন। এক সাহাবীর জ্বর হয়েছিল, রসুল তার খোঁজখবর নিতে গেলেন। আপনি দেখে বললেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো ভয়ের কারণ নেই, ইনশাল্লাহ তুমি পবিত্র হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, তুমি ভালো হয়ে যাবে, এবং এই জ্বর তো তোমার গুনাহ থেকে ক্ষমা এবং পবিত্রতার জন্য এসেছে। সেই সাহাবী বললেন, না, আপনি কি বলছেন? এই জ্বর ভালো হওয়ার মতো নয়, এটি সেই জ্বর যা আমাকে কবরস্থানে পৌঁছে দেবে। আপনি বললেন, ফামাল্লাকা ইজান, তাহলে তোমার জন্য তাই হোক। যদি তোমার আল্লাহর প্রতি এই ধারণা থাকে তাহলে তোমার জন্য মৃত্যুই উপযুক্ত। ভাবুন, একটি সাধারণ জ্বরের উপর একজন ব্যক্তি বদগুমানি সন্দেহ করে মৃত্যুর কথা বললেন। আপনি বললেন, তাহলে তোমার জন্য মৃত্যুই উপযুক্ত। ফামাল্লাকা ইজান, যদি তোমার এই জ্বর থেকে মৃত্যুর অভিজ্ঞতা থাকে তাহলে তোমার জন্য মৃত্যুই উপযুক্ত। আমি বলতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা হলো বান্দা যেন আল্লাহর প্রতি তার ধারণা ঠিক রাখে। বান্দা আল্লাহর প্রতি তার ধারণা ঠিক রাখুক। আল্লাহর প্রতি ধারণা নষ্ট হয়ে গেলে সে দুনিয়াতে পরেশান থাকবে এবং গায়রুল্লাহর প্রতি ধারণা করা তাকে ফকির করে দেবে। তাই বলা হয়েছে যে সর্বপ্রথম কাজ হলো মুমিন আল্লাহর প্রতি তার ধারণা ঠিক করবে। দ্বিতীয় কথা হলো, যে মর্যাদা আল্লাহর প্রতি ধারণা ঠিক করার, সেই একই মর্যাদাই আল্লাহর সৃষ্টির প্রতি ধারণা ঠিক করার। যদি আল্লাহর জাতের সাথে ধারণা নষ্ট হয় তবে বিপদ থেকে বাঁচা যাবে না, আর যদি তার ধারণা আল্লাহর সৃষ্টির সাথে নষ্ট হয়ে যায় তবে ঈমানদারদের মধ্যে এমন ফাসাদ সৃষ্টি হবে যার কোনো সমাধান থাকবে না এবং তা থামানোর কোনো উপায় থাকবে না। আমি বলতে চাই যে যদি বান্দার ধারণা সৃষ্টির সাথে নষ্ট হয়ে যায়, কোরআনে উভয় দিকই বর্ণনা করা হয়েছে। যদি বান্দার ধারণা সৃষ্টির সাথে নষ্ট হয়ে যায়, তাহলে আমি বলতে চাই যে যদি সৃষ্টির সাথে ধারণা নষ্ট হয়ে যায় তাহলে একটি ঘরও চলতে পারে না, কারণ মুমিনের সাথে হুসনেজন রাখার দাবি এটাই যে, কান খুলে শুনুন, মুমিনের সাথে হুসনেজন রাখার দাবি এটাই যে যদি আপনি কোনো মুমিনকে কোনো কাজ বা গুনাহ করতে দেখেন এবং মুমিন তা অস্বীকার করে, তাহলে মুমিনের সাথে হুসনেজনের দাবি হলো আপনি আপনার চোখে দেখা গুনাহকে আপনার চোখের ভুল বলুন এবং বলুন যে আমার মুমিনের প্রতি এই ধারণা আছে যে যদি মুমিন অস্বীকার করছে তাহলে মুমিনই সঠিক বলছে, আমার চোখ ভুল দেখেছে। একটু শুনুন তো, আমি আপনাকে বলতে চাই যে সাহাবাদের যুগে আপসী ইজতেমাইয়তের জন্য সবচেয়ে মৌলিক শর্ত এবং কারণ ছিল মুমিনের সাথে হুসনেজন। মুমিনের সাথে অবিশ্বাসে সাব্যস্ত করে না, দুনিয়াতে পরেশান হয়ে যাবে, ফকির হয়ে যাবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে হুসনে জান সদ্ধারণা না থাকে তাহলে তারা শান্তিতে জীবনযাপন করতে পারে না। ভাবুন, হুসনে জানের দাবি এটাই যে আপনার মুমিনের সম্পর্কে যে ধারণা তা আপনার চোখে মিথ্যা প্রমাণিত করে দেবে। একেই বলে মুমিনের সাথে ধারণা ঠিক করা। শুনুন আমি কি বলছি। ধারণার দাবি এবং বাস্তবতা এটাই যে যেভাবে আল্লাহর জাতের সাথে ধারণা করার সময় উপকরণকে অস্বীকার করা হয়, যে উপকরণের দ্বারা হয় না,
সেভাবে মুমিনের সাথে ভালো ধারণা রাখা ব্যক্তি নিজের চোখে দেখা ঘটনাকেও অস্বীকার করে দেবে ধারণার কারণে। এর বেগর একটি ঘর চলতে পারে না। আপনি বাদগুমানি নিয়ে এত বড় দাওয়াতের নিজাম আলমসথাটা চালাবেন, এটি অসম্ভব। আমি আপনাদের কিছু বলতে চাই, এই উদাহরণটি মনোযোগ দিয়ে শুনুন যা আমি বর্ণনা করছি। সৃষ্টির সাথে ধারণা। সুতরাং তিনি স্ত্রীর কাছ থেকে উঠে এক দাসীর কাছে গেলেন, যা সেই যুগে স্ত্রীর মতোই ছিল। নিজের ইচ্ছা পূরণ করতে এবং প্রয়োজন মেটাতে তিনি দাসীর কাছে চলে গেলেন। স্ত্রী চোখ খুলতেই দেখল যে স্বামী বিছানায় নেই। কোথায় গেলেন? রাতে উঠে খুঁজতে লাগলো। তখন দেখল যে তিনি দাসীর সাথে সঙ্গম করছেন। স্ত্রী নিজের চোখে দেখল। যার রাগ হলো যে আমাকে ছেড়ে ওখানে কেন গেলেন। এত রাগ হলো যে সে উঠে ছুরি বের করলো। ছুরি নিয়ে এই ইরাদে এগিয়ে এলো যে আজ এই ছুরি স্বামীর বুকে ঢুকিয়ে দেব, কারণ সে গুস্সে ছিল। এদিকে যখন তিনি স্ত্রীর খোঁজ করলেন, তিনি দাসীর কাছ থেকে ফারেক হয়েছিলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মরিয়াম, কি হয়েছে? তুমি ছুরি নিয়ে কোথায় যাচ্ছ? রাতে কি হয়েছে? স্ত্রী বলল, আমি যদি তোমাকে সেখানে দেখতাম যেখানে তুমি ছিলে, তাহলে এই ছুরি তোমার বুকে ঢুকিয়ে দিতাম। স্বামী বলল, তুমি আমাকে কোথায় দেখেছ? স্বামী বলল, তুমি আমাকে কোথায় দেখেছ? স্ত্রী বলল, তুমি দাসীর সাথে ছিলে না? আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, একটা কথা শোনো। এটা তো অসম্ভব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতিকে, কোনো মুমিনকে কোনো কাজ থেকে নিষেধ করবেন এবং তারপরও মুমিন আল্লাহর নবী নাফরমানি করবে, এমনটা তো হতে পারে না। তিনি বললেন, দেখো, একটা কথা শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থায় গোসলের প্রয়োজনে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। এই কথাটা তো তুমি মানো? সে বলল, হ্যাঁ মানি। আমি তোমাকে কোরআন পড়ে শোনাচ্ছি, এতে তুমি বিশ্বাস করবে যে আমি গোসলের প্রয়োজনে নেই। তিনি কুরআন পড়ছিলেন না, তিনি আরবির কিছু শের, কবিতা পড়লেন। স্ত্রী ভুল শুনল। সে ভাবল যে তিনি কুরআন পড়ছেন। তিনি আরবির শের পড়লেন। আতানা রসুলুল্লাহি ইয়াতলু কিতাবাহু কামা লাহা মাশহুরুন মিনাল ফাজরি সাতিউ আতা বিল হুদা বাদাল আমা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আন্নামা ক্বালা ওয়াকিউ ইয়াবিতু ইউজাফি জামবুহু আন ফিরাশিহি ইজাস্তাসকালাত বিল মুশরিকিন আল মাদাজিউ। এই শেরগুলি তিনি পড়লেন। এর সারমর্ম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব কুরআন তিলাওয়াত করতে করতে আমাদের দিকে এলেন, আর আপনার কুরআন এবং আপনার দিন সূর্যের চেয়েও বেশি রোশান, উজ্জ্বল, সূর্যের চেয়েও বেশি ওয়াদেহ, স্পষ্ট। আপনি আমাদের অন্ধত্বের পর হেদায়েতের রাস্তা নিয়ে এসেছেন এবং আমাদের আপনার প্রতিটি কথায় মন থেকে বিশ্বাস আছে যে আপনি যা বলেছেন তা হয়েই থাকবে। এরপর তিনি তার শেরে এও বললেন যে কাফের ও মমিনের মধ্যে, মুশরিক ও মমিনের মধ্যে রাতের কিয়াম ও তাহাজ্জুদের পার্থক্য রয়েছে। শুনুন শুনুন, তাহাজ্জুদকে হালকা মনে করা ব্যক্তিরা শুনুন, মমিন ও কাফেরের মধ্যে রাতের কিয়ামের পার্থক্য রয়েছে। মমিন ও কাফেরের মধ্যে রাতের কিয়ামের পার্থক্য রয়েছে। কুরআনের দুটি আয়াত এমন রয়েছে যা থেকে বোঝা যায় যে মমিন ও কাফেরের মধ্যে রাতের কিয়ামেরও পার্থক্য রয়েছে। কুরআনে বলা হয়েছে, কুল তামাত্তা বিকুফরিকা কালিলান ইন্নাকা মিন আসহাবিন নার। এটি কাফের সম্পর্কে আয়াত। কুল তামাত্তা বিকুফরিকা কালিলান ইন্নাকা মিন আসহাবিন নার। কাফের সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন, তুই তোর কুফরের কারণে কিছুদিন দুনিয়াতে মজা করে নে, তারপর তোর ঠিকানা জাহান্নাম। এর পরের আয়াত হলো, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আপনি এই দুটি আয়াতের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে কাফেরের বিষয় বলা হচ্ছে এবং আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু তার শেয়ারেতেও এই কথা বললেন, ইয়াবিতু ইউজাফি জামবুহু আন ফিরাশিহি ইজাস্তাসকালাত বিল মুশরিকিন আল মাদাজিউ। মুমিনের তো অবস্থা এই যে তার পাশ রাতের বেলা বিছানা থেকে দূরে থাকে আল্লাহর ইবাদতে, যখন কাফের রাতভর পড়ে ঘুমায় এবং সকাল পর্যন্ত ঘুমায়। এটি কাফের ও মুমিনের মধ্যে পার্থক্য যা তিনি তার শেরে বর্ণনা করেছেন। আমি তো বলছিলাম যে তিনি এই শেরগুলি পড়ে শোনালেন। স্ত্রী ভাবল যে তিনি কুরআন পড়ছেন এবং স্ত্রীর এই বিশ্বাস ছিল যে এমন হতে পারে না যে একজন মুসলমানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে নিষেধ করবেন এবং তারপরও কোনো উম্মতি নবীর বিরোধিতা করবে, এমন তো অসম্ভব। স্ত্রী বলল, আমি আপনার এই কথা বিশ্বাস করে নিয়েছি এবং আমার ধারণা আপনার সম্পর্কে সঠিক এবং আমার আপনার প্রতি ভালো ধারণা আছে যে আপনি এমন করেননি, আমার চোখই ভুল দেখেছে। আমার চোখ ভুল দেখেছে। ভাবুন, একজন মুমিনের কথার এমন বিশ্বাস, এই মাত্রায় বিশ্বাস যে আমার চোখ ভুল দেখেছে। এক সাহাবী শারাব মদ পান করছিলেন, হযরত উমর দেখে ফেললেন। শারাব পান করতে করতে দেখে ফেললেন হযরত উমর রাদিয়াল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহ বললেন, আচ্ছা তুমি শারাব পান করছো?
বলুন তো হজরত ওমর রাদিয়াল্লাহ কি কাউকে অকারণে দোষারোপ করতে পারেন? কাউকে বিনা তাহকিকাতে তদন্ত ছাড়া বলতে পারেন যে তুমি শরাব পান করছো? হজরত ওমর রাদিয়াল্লাহ দেখেই বলেছেন যে তুমি শরাব পান করছো। সেই শরাব পানকারী বললেন, সেই সত্তার কসম যার ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমি শরাব পান করছি না। হজরত ওমর রাদিয়াল্লাহ বললেন, আমি আমার চোখে দেখাকেও মিথ্যা বলছি, আমার একজন মুমিনের কথার উপর বিশ্বাস আছে, আমার মুমিনের কথার উপর বিশ্বাস আছে। আমি আমার চোখে দেখাকেও মিথ্যা বলছি, আমার মুমিনের কথার উপর বিশ্বাস আছে। যে মুমিন মিথ্যা বলতে পারে না, যদি শরাব পানকারী কসম খেয়ে বলছে যে আমি শরাব পান করিনি, তাহলে আমার আপনার কথার উপর বিশ্বাস আছে এবং আমার চোখই ভুল দেখেছে, আমি আপনার কথা কবুল করছি। এই কথা হজরত ওমর রাদিয়াল্লাহ তখন বলেছেন যখন তাকে কেউ এসে শরাব পানকারীর খবর দেয়নি। তিনি শরাব পানকারীকে নিজে দেখেছিলেন। আমার বন্ধুরা ও আজিজও, আমাকে বলতে হবে যে মুমিনের ব্যাপারে বাদগুমানি এর যে ফিসাদ রয়েছে, কারণ প্রশ্ন হলো বাদগুমানির সূচনা কোথা থেকে হয়? বাদগুমানি পেদা হয় শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাদগুমানি পেদা হয়। সমস্ত বাদগুমানি মুমিনের ব্যাপারে হোক বা আল্লাহর জাতের ব্যাপারে, এটা শুধু শয়তানের কাজ যে সে মুমিনের মনে মুমিনের পক্ষ থেকে বাদগুমানি পেদা করে দেয়। তারপর এই বাদগুমানির উপর তাজাসসুস হয়। তাজাসসুস মানুষ তখনই করে যখন তার মনে কারো সম্পর্কে কোনো কথা বসে যায়, তখন সে তার তাহকিকাতে লেগে যায় যে এটা সত্যি কিনা। লোকেরা বলে যে একজন এমন ব্যক্তি যার কথা অস্বীকার করা যায় না, এবং একজন এমন নুরানি চেহারার ব্যক্তি যে মিথ্যা বলতে পারে না, এবং একজন এমন মোতাবার ব্যক্তি যার কথার তাসদিক করা হবে। সে আমাদের বলেছে যে অমুক সাহাবী এই কাজ করেছে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই শয়তানই ছিল। লোকেরা বলে যে আমি তাকে নাম দিয়ে চিনি না, চেহারা দিয়ে চিনি, সামনে এলে বলে দেব। হাদিসে স্পষ্টভাবে রিওয়ায়েত আছে, আপনি বলেছেন সেই শয়তানই ছিল যে তোমাদের মধ্যে বাদগুমানি পেদা করে গেছে। কোরআনের আয়াতের একটি অদ্ভুত ক্রম রয়েছে। প্রথমে বলা হয়েছে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, যে বাদগুমানি থেকে বেঁচে থাকো। এরপর বলা হয়েছে ওয়ালা তাজাসসু, অনুসন্ধান করো না, যে বাদগুমানির কারণে তাজাসসুস করো না। তাজাসসুস এমন একটি রোগ যে যখন কোনো ব্যক্তি, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যখন কোনো ব্যক্তি কারো ইসলাহের উদ্দেশ্য নিয়েও তাজাসসুস করবে, তখন এমন ব্যক্তি হাদিসের ভাষায় মুফসিদ বলা হয়েছে, মুসলেহ বলা হয়নি। সে পীর হোক, শেখ হোক, আমির হোক, উস্তাদ হোক, বাবা হোক বা স্বামী হোক, আমি বলছি যত বড় সম্পর্কই হোক না কেন, তারবিয়ত করার ওয়ালদের মধ্যে যদি তাদের স্বভাবে তাজাসসুস থাকে, তাহলে তারা মুসলেহ কেহলায়েঙ্গে না, বরং হাদিসের ভাষায় তাদের মুফসিদ বলা হয়েছে। শুনুন আমি কি বলছি, পীর হোক, শেখ হোক, আমির হোক, স্বামী হোক, বাবা হোক, কারো কোনো মুরাব্বি হোক, যদি সে ইসলাহের উদ্দেশ্যেও আপনার আয়েব দেখতে চায়, তাহলে হাদিসে বলা হয়েছে যে এই ব্যক্তি ফাসাদ ফেলানেওয়ালা, ইসলাহ করার ওয়ালা নয়। আপনি ভাবুন আমি কি বলছি। হাদিসে রিওয়ায়েতে আছে ইন্নাকা ইনিত্তাবা'তা আওরাতাল মুসলিমিনা আফসাদতাহুম, যদি তুমি মুসলমানদের আয়েব অনুসন্ধান করো, তাহলে তুমি তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। যদিও তোমার উদ্দেশ্য তাদের ইসলাহেরই হয়, তবুও তুমি ফাসাদ পয়দা করেছো এবং তুমি ফাসাদি, তুমি মুসলেহ ন। আল্লাহর নিজাম আজীব, অদ্ভুত। আল্লাহ তাআলা সৃষ্টির ইসলাহের কাজ সেই লোকদের থেকে নেন যারা তার সৃষ্টির ব্যাপারে খায়ের খোয়া এবং তার সৃষ্টির ব্যাপারে মহসিন হন। আল্লাহ তাদের থেকে তার সৃষ্টির ইসলাহের কাজ নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে চক্কর লাগাচ্ছিলেন মদিনার গলিতে। আমিরুল মুমিনিন রায়া এর নিগরানি তদারকি বাবার চেয়েও বেশি তার দায়িত্বে। বাবা তার সন্তানের নিগরান হন এবং আমির সমস্ত রায়ার নিগরান হন। চক্কর লাগাচ্ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে। হঠাৎ রাতে কোনো ঘর থেকে চেরাগ এর আলো এবং কিছু আওয়াজ মেহসুস হলো। রাতে কি হচ্ছে? রাত তো ইবাদতের জন্য বা আরামের জন্য হয়, এটা কি হচ্ছে? কাছে আসতেই ভেতর থেকে কিছু গানের আওয়াজ আসতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি আমি দরজা খোলাতে বলি তাহলে এরা যে গুনাহে মশগুল আছে তা ছেড়ে দেবে, সুতরাং এদের গুনাহ করতে করতে ধরা উচিত। একেই বলে ছাপা মারা, অভিযান চালানো। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো মুসলমানের ব্যাপারে মনে এই ইরাদা রাখা যে আমি তাকে গুনাহ করতে করতে দেখব, আমি বলবো যে মুসলমানদের মধ্যে ফাসাদ পয়দা করার জন্য এটাই যথেষ্ট। যে ব্যক্তি কোনো মুসলমানকে গুনাহের অবস্থায় দেখতে চায়, তার মনে কোথাও থেকে কোথাও পর্যন্ত তাদের ইসলাহের ইরাদা নেই, কোথাও থেকে কোথাও পর্যন্ত। আমি আপনাকে খুব মৌলিক কথা বলছি। আমি আপনাকে কি বলবো, যদি কোনো মুসলমান, আল্লাহু আকবার, যদি কোনো মুসলমান তার দুশমনকেও গুনাহের অবস্থায় দেখে বা তার দ্বারা কোনো জুর্ম সংগঠিত হলে তার জুর্মে খুশি হয়, তাহলে আল্লাহ এমন মুসলমানদের থেকে দ্বীনের কাজ নেবেন না। আপনি শুনুন আমি কি বলছি, কোনো মুসলমান যদি তার দুশমনকে
কোনো মুসলমান যদি তার কোনো দুশ্মনের মুতাহাম হওয়ার উপর বা তার কোনো গুনাহ করার উপর যদি কোনো মুসলমানকে জাররা বারাবার সামান্যতম মাসাররাত হয় বা গম না হয়, তাহলে আল্লাহ তাআলা এমন মুসলমানদের থেকে দুনিয়াতে দিন ধর্মের কাজ নেবেন না। এটা আমি আপনাকে একেবারে পাকাপোক্ত কথা বলছি। লোকেরা দোয়া করায়, আল্লাহ আমাদের থেকে কাজ নিন, আল্লাহ আমাদের থেকে কাজ নিন। আমি বলি আল্লাহর কাজ নেওয়ার শর্তগুলো পূরণ করুন, যার মধ্যে একটি শর্ত এটা বুনিয়াদি। যদি আপনার মনে জাররা বারহাবারও এই খেয়াল বা চিন্তা থাকে যে আপনার দোষ নয়, আপনার শত্রু কোনো গুনাহি ধরা পড়েছে বা কোনো জোরমে ধরা পড়েছে এবং তাতে আপনার খুশি হচ্ছে, তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা এমন লোকদের থেকে তার সৃষ্টি ইসলাহের কাজ নেন না। আমি বলছিলাম, হযরত ওমর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে দেখলেন একজন বয়স্ক ব্যক্তি শরাব পান করছেন এবং একজন গায়িকা নর্তকী নাচ গান করছে। বয়স্ক ব্যক্তি হযরত ওমরের দিকে পিঠ করে বসেছিলেন। তিনি বুঝতে পারেননি হযরত ওমর তার কাছে পৌঁছে গেছেন। হঠাৎ তার নজর পড়ল যে ওমর ঘরের ভেতরে মৌজুদ। হযরত ওমর দেখে বললেন, আমি এর চেয়ে বুড়া দৃশ্য আর দেখিনি, যে একজন ব্যক্তি যে মৃত্যুর মন্তাজির এবং কবরের কারিব নিজের অমরে পৌঁছে গেছে, সে এই গুনাহে মুবতালা। বয়স্ক ব্যক্তি বললেন, ওমর, তুমি আমাকে সাজা দিতে তাড়াহুড়ো করো না। যদি আমি আল্লাহর একটি হুকুম ভাঙছি, এই শরাব পান করছি, তাহলে তুমি আল্লাহর 3টি হুকুম ভেঙেছ। তুমি দরজা দিয়ে আসোনি, আল্লাহর হুকুম দরজা দিয়ে আসা। তুমি সালাম করনি, অনুমতি চাওনি। আল্লাহর হুকুম ঘরে আসার সময় অনুমতি নিয়ে সালাম করে আসা। আর তৃতীয় যে গুনাহ তুমি করেছো ওমর, তা হলো আমার গুনাহ খুঁজেছো ঘরে ঢুকে এবং আমাকে গুনাহ করতে করতে ধরার চেষ্টা করেছো তুমি। এটা তোমার তৃতীয় গুনাহ। আমি আল্লাহর একটি হুকুম ভেঙেছি, আমি শরাব পান করছি, তুমি আল্লাহর 3টি হুকুম ভেঙেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু সেই রাইয়া শরাব পানের গুনাহ তো ভুলেই গেলেন এবং নিজের 3টি গুনাহের উপর এত কাঁদলেন যে ওমরের আওয়াজ বেরিয়ে এলো। আওয়াজকে লুকিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু, যে বাইরের লোকেরা জিজ্ঞাসা করতে কি হয়েছে, তাহলে একজন মুসলমানের অ্যাপ খুলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের আওয়াজকে চেপে কোনোভাবে বাইরে বের হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর সাথে ছিলেন রাতে, তাকেও বলেননি যে আমি ঘরে কি দেখেছি। আল্লাহ আমাকে মাফ করুন। আমাদের অবস্থা হলো, যদি আমরা আমাদের কোনো সাথীর ব্যাপারে কোনো কথা জানতে পারি, তাহলে আমাদের পেটে ব্যথা থাকে যতক্ষণ না আমি এই কথাটা অন্যের কাছে নাকাল না করি, বর্ণনা না করি। আমাদের শান্তি হয় না। এমন মনে হয় যেন লোকেদের অ্যাপ লোকেদের পর্যন্ত পৌঁছানোতে বেশি তাকাতে থাকে। বাজা এর যে লোকেদের ভালো কথা লোকেদের মধ্যে মনতাকিল করতাম, স্থানান্তর করতাম এবং ভালো কথার তাস্কিরা করতাম। ভেতরের রোগ এটা যে তবিয়াত বা স্বভাবের উপরের তাকাতা থাকে। আজ যদি আপনাকে আপনার কোনো মুখালেফ, বিরোধী বা আপনার সাথে মতানৈক্য রাখা ব্যক্তির কোনো কথা আপনার কাছে পৌঁছে যায়, তাহলে আমি বলবো একজন মুসলমানকে মুসলমানের গুনাহের কারণে মসাররত হয় এবং সে সেই কথাটা দুসরোর উপর নকল করতে তাড়াহুড়া করে। এই কথাটা বিলকুল হক এবং এই কথাটা বিলকুল সাবিত। কোরআন ও হাদিস থেকে এই কথা সাবিত যে জিনার খবর দেওয়া ব্যক্তি জিনা করা ব্যক্তির চেয়ে আল্লাহর নজরে জিয়াদা বত্তার। জিনার খবর কেন দিচ্ছে? কেউ কাউকে জিনার খবর দিচ্ছে, এই জিনার মুখবের জিনা করা ব্যক্তির চেয়ে জিয়াদা বাত্তার। জিনা করা ব্যক্তির জন্য একটি আযাব আখেরাতের, তাও যদি সে তওবা না করে। জিনা করা ব্যক্তির জন্য একটি আখেরাতের আযাব রয়েছে, তাও এই শর্তে যে সে তওবা না করে, এই শর্তে যে সে তওবা না করে। কিন্তু জিনার খবর দেওয়ার ব্যক্তির জন্য দ্বিগুণ আযাব রয়েছে। দুনিয়ার আযাব আলাদা, আখেরাতের আযাব আলাদা। কুরআনের আয়াতের তর্জমা আমি বলছি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যারা বুড়ি কথা লোকেদের কাছে পৌঁছানো পছন্দ করে। আমি কিছু বলছি, যারা বুড়ি কথা লোকেদের কাছে পৌঁছানো পছন্দ করে তাদের জন্য দ্বিগুণ আযাব রয়েছে। দুনিয়ার আযাব আলাদা, আখেরাতের আযাব আলাদা। দুনিয়াতে 2টি আযাব রয়েছে, একটি হলো রাসওয়াই। আল্লাহু আকবার। কারণ যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে রসওয়া করার উদ্দেশ্য করে নেয়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির রসওয়ায়ের ফায়সালা করে দেন। একটি কথা দ্বিতীয় আযাবের চেয়েও বড়। দ্বিতীয় আযাব হলো যে জিনা বা কোনো আইবের খবর দেওয়ার ব্যক্তি মরবে না যতক্ষণ না সে নিজে সেই গুনাহ না করে। আমি আপনাকে কি বলবো? আমি খুব স্পষ্ট কথা বলছি। আপনি দেখবেন কিছু লোক বার্ধক্যে পৌঁছে এমন গুনাহ করে যা তারা যৌবনে করেনি। আর এটা এই কথার দলিল যে মুসলমান কোনো মুসলমানের অ্যাব বা দোষ খোলে, সে মরার আগে সেই অ্যাবে মুবতালা লিপ্ত হয়েই থাকবে, মরার আগে সেই অ্যাবে মুবতালা হয়েই থাকবে। আমি বলেছিলাম যে এটা খুব গড় চিন্তা করার জিনিস। আমি বলেছিলাম যে হযরত উমর এই কথাটা এমনভাবে লুকিয়ে ফেললেন যে তিনি কাছের লোকদের কাছেও এর জিকির করেননি। বয়স্ক ব্যক্তি হযরত উমরের কাছে আসা ছেড়ে দিলেন, বললেন যে যখনই যাব সবার সামনে সেই রাতের কথা খুলবে। অনেক দিন হয়ে গেল বয়স্ক ব্যক্তিকে হযরত উমরের মজলিসে আসা ছেড়ে দিতে। তারপর কথা পুরনো হয়ে গেল। খেয়াল হলো যে এখন তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেছেন এই কথাটা। চলো যাই হযরত উমরের মজলিসে। কিন্তু বয়স্ক ব্যক্তি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন যে তিনি পেছনে লুকিয়ে বসলেন যাতে উমর তাকে দেখতে না পান। কিন্তু হযরত উমরের নজর তার উপর পড়ে গেল। বললেন, বয়স্ক ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো।
বয়স্ক ব্যক্তিকে বলা হলো, চলুন, আপনাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকেছেন। বয়স্ক ব্যক্তির বিশ্বাস ছিল যে আজ সবার সামনে সেই রাতের কথা খুলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ব্যক্তিকে কাছে ডাকলেন, তার কানে নিজের মুখ লাগিয়ে বললেন যে, বয়স্ক ব্যক্তি, আমি সেই রাতের কথা কাউকে বলিনি, আমি জানি আর আমার আল্লাহ জানেন। বয়স্ক ব্যক্তি বললেন, উমর, কান কাছে আনো, আমারও কিছু বলার আছে। বয়স্ক ব্যক্তি হযরত উমরের কানকে লুকমা বানিয়ে নিলেন, রিওয়ায়াতে আছে ইলতাকামা উজুনাহু, কানকে লুকমা বানিয়ে নিলেন এবং বললেন, সেই রাত থেকে, সেই দিন থেকে আমি আজ পর্যন্ত শরাব পান করিনি। আমি তো বলতে চাই যে আল্লাহ তাআলা ইসলাহের কাজ তাদের থেকে নেন, আল্লাহ ইসলাহের কাজ তাদের থেকে নেন মুমিনের এককে যে লুকিয়ে রাখে। তো আমার বন্ধুরাও আজিজও, কুরআনের আজীব উসলুব রয়েছে। বলা হয়েছে লা তাজাসসাসু, অনুসন্ধান করো না, অ্যাব জয় করো না। আর রিবায়াতে তো আজিব ও গরিব বলা হয়েছে ইয়াকুম ওয়াজ্জান, সন্দেহ থেকে বেঁচে থাকো, মুমিনের ব্যাপারে বদগুমানি থেকে বেঁচে থাকো। ইন্না জান্না আকজাবুল হাদিস, নিশ্চয়ই সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা। হাদিসের আজীব অদ্ভুত কথা যে বাকি সব কথা ঝুটি হতে পারে, কিন্তু মুমিনের ব্যাপারে বদগুমানি এটা সবচেয়ে বড় ঝুট। ইন্না জান্না আকজাবুল হাদিস, নিশ্চয়ই সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা। যে ঝুটের সবচেয়ে বড় কিস্ম এবং ঝুটের সবচেয়ে নোংরা কিস্ম হলো মুমিনের ব্যাপারে বদগুমানি। ইন্না জান্না আকজাবুল হাদিস। বলা হয়েছে ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। হাদিসের শব্দগুলো আজীব। বলা হয়েছে ওয়ালা তাহাসাদু। যদি আল্লাহ তাআলা কোনো মুমিনকে কোনো খায়ের দিয়ে নওয়াজা করেছেন, তাহলে তার ওপর হিংসা করো না। আমরা মনে করি যে সলাহিয়াতে জায়া হয়, সলাহিয়াতে জায়া হয়, সেগুলো হাসাদের কারণে জায়া হয়, সলাহিয়াতে হাসাদের কারণে জায়া হয়। হাসাদ সত্যি এমন একটি বিমারি। ফুজাইল ইবনে আইয়াজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাসাদ ও গিবতাতে কী পার্থক্য। হাসাদ ও গিবতাতে কী পার্থক্য? একটি হলো কারো নেয়ামত দেখে রশক করা, একটি হলো কারো নেয়ামত দেখে হাসাদ করা। তিনি বললেন যে হাসাদ ও গিবতাতে মুমিন ও মুনাফিকের পার্থক্য রয়েছে। মুমিন ও মুনাফিকের পার্থক্য রয়েছে। মুমিন গিবতা করবে, মুনাফিক হাসাদ করবে। গোয়া যেন ঈমান ও নিফাকের পার্থক্য রয়েছে হাসাদ ও গিবতাতে। গিবতার অর্থ হলো যে আল্লাহ তুমি যে গুণ একে দিয়েছ, ইবাদতের, দাওয়াতের, ইলমের, মালের, সাহাওয়াতের, আল্লাহ এই খায়ের আমাকেও দাও, একে গিবতা বলে। এটাকে গিবতা বলে, এটা আল্লাহর কাছ থেকে নেওয়ার জারিয়া। আর হাসাদ তো যা কিছু আপনার কাছে আছে সে সবেরও জায়া হয়ে যাওয়ার কারণ। আমি বলবো ইবলিসের ইবলিস হওয়ার কারণ, এবং ইবলিসের আল্লাহর ইবাদত থেকে মেহরুমির কারণ যা হয়েছে, আল্লাহর কসম শুধু হাসাদ রয়েছে, আর কিছু নেই। আপনি যদি গৌর করেন, আলমাগণ লিখেছেন আল্লাহর যত নাফরমানি আসমানে হয়েছে হাসাদের কারণে হয়েছে, এবং প্রথম কতল জমিনে হাসাদের কারণে হয়েছে। ইবলিসের অস্বীকার আদমকে সেজদা করার এর কোনো কারণ নেই, শুধু হাসাদ ছাড়া। যে এটা কিভাবে হতে পারে? আমরা পুরনো, আমরা বেহতর, এ নতুন। আজীব কথা। আমি পুরনোদের বলছি, কোরআনের একটি আয়াত আছে, যদি কেউ এর ওপর গৌর করে, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআ'লামা বিশ-শাকিরিন। আজীব ও গরীব আয়াত। আমি বলবো এত ডরের আয়াত যদি কারো মধ্যে সমঝ আকল থাকে। وَكَذَلِكَ فَتَنَّا بَعْدَهُمْ بِبَعْدٍ لِيَقُولُوا أَهَؤُلَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন যে আমাদের এখানে ঈমান এভাবে, ইমতিহান এভাবেও হয়। وَكَذَلِكَ فَتَنَّا بَعْدَهُمْ بِبَعْدٍ, যে আমরা বাজকে বাজের দ্বারা আজমাইশে ফেলেছি। কি আজমাইশ? আজমাইশ হলো যে আমরা কোনো খের দিয়ে কাউকে নওয়াজেঙ্গে। শুনুন আপনি, আমরা কোনো খের দিয়ে কাউকে নওয়াজেঙ্গে, ইলমের খের দিয়ে নওয়াজেঙ্গে, মালের খের দিয়ে নওয়াজেঙ্গে, ওহদার খের দিয়ে নওয়াজেঙ্গে, ইমারতের খের দিয়ে নওয়াজেঙ্গে। বরং আমি বলবো যে আসল বুনিয়াদি কথা, আমরা কাউকে নবুয়তের খের দিয়ে নওয়াজেঙ্গে। সুতরাং মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর যে হাসাদ করেছে, সেই হাসাদের কারণে তারা ইসলাম থেকে মেহরুম রয়েছে। মুশরিকরা ইসলামের নেয়ামত থেকে মেহরুম রয়েছে। আপনি পড়ুন কোরআন, আপনি পড়ুন সিরাত। আবু জাহেল বলেছিল, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আবু জাহেল বলেছিল যে মুহাম্মাদের কথা বিলকুল সহি, হক সচ। শুনুন আপনি আবু জাহেলের কথা। আবু জাহেলের কথা হলো যে তার কথা সচ, হক। সে যা কিছু বলছে তার কথা শের থেকে কোনো কাহিনের কালামের সাথে মেলে না। তার কালাম খুব আলা, তার কথা খুব উঁচি, এবং সে যা কিছু বলছে সব হক। আমাকে ঈমান আনার পথে শুধু এই বাধা যে নবী আমাদের খানদানের কেন। এটা আবু জাহেলের বায়ান। আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি।
যদি এই নবী আমাদের খানদানের হতেন তাহলে আমরা ঈমান নিয়ে আসতাম, কিন্তু যেহেতু নবুয়ত আমাদের খানদানে হয়নি তাই আমি তাকে নবী মানি না। আমার তার নবুয়তের ওপর এই হাসাদ রয়েছে। এই হাসাদ আবু জাহালকে আবু জাহাল বানিয়ে রেখেছে, মুশরিক বানিয়ে রেখেছে। সে শুধু এই জন্য ঈমান আনেনি যে নবুয়ত আপনার খানদানে কেন, আমাদের খানদানে কেন নয়। আপনি পড়েছেন তো সিরাত, হায়াতু সাহাব্বাতে নকল করা হয়েছে আবু জাহালের ইসলাম না আনার কারণ এটা হয়নি যে তার ইসলাম থেকে ইনকার ছিল, তার তো শব্দই। গৌর করুন, খুব মজার কথা আমি আপনাকে বলছি। হাসাদ, হিংসা। কারণ সে বলেছিল, দারুন নাদোয়া মন্ত্রণা সভা, তোমার মিটিং হল, তোমাদের কাছে থাকো, আমরা বরদাস্ত করে নিয়েছি। সিকায়া, পানিপান করানো, তোমাদের কাছে থাকো, আমরা বরদাস্ত করে নিয়েছি। কাবার দেখাশোনা, তার নিগরানি, তার সাফ সুতরাই, তার মরম্মত, তার উপর মাল খরচ করা এবং তার দেখাশোনা করা তোমাদের কবিলার কাছে আমরা এটাকে বরদাস্ত করে নিয়েছি। কিন্তু আমরা এটাকে বরদাস্ত করব না যে নবী তোমাদের বংশে হয়। ভাবুন, হাসাদ আবু জাহালকে মুমিন হতে দেয়নি, আর হাসাদ ইবলিসকে ইবলিস বানিয়েছে। যা আমি আগে বলেছি, আল্লাহর নিজাম এটাই যে তিনি হকের পথে চলাওয়ালোদের পরীক্ষা নেওয়ার জন্য বাজ সময় বাজওয়ালুকে আগে বাড়িয়ে দেন। বাজওয়ালুকে আগে বাড়িয়ে দেন তো এর উপর লোকেরা এতরাজ করে। আমি আপনাকে খুব কাজের কথা বলছি। এর উপর লোকেরা এতরাজ করে যে আপনি আমাদের থাকতে আমাদের পরের আলুকে আগে কেন বাড়ালেন। আল্লাহর যত নাফরমানি আসমানে হয়েছে তা হাসাদের কারণে হয়েছে। ইবলিসকে হাসাদ হয়েছিল যে আদমকে মসজিদে মালাইকা কেন বানানো হচ্ছে। আমরা পুরনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইয়ামেনি তরবারি বের করলেন, বললেন, এই তরবারি কে নেবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়িয়ে বললেন, আমাকে দিন। বললেন যে না, বসে যাও। কে এই তরবারি নেবে? জুবাইর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। দুজনেই রিশতেদার, দুজনেই করাবতদার, দুজনেই ইস্তেয়াদাত সম্পন্ন, দুজনেই পুরনো। জুবাইর রাদিয়াল্লাহু, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু। হযরত ওমরের ইস্তেয়াদাদ, দুজনকে অস্বীকার করে দিলেন আপনি। না, তরবারি এদের দিলেন না ওদের। তৃতীয়বার এলান হলো, কে এই তরবারি নেবে যে এর হক আদায় করবে। হক আদায় করার কথা তৃতীয় এলানে আসতেই এরা দুজন ঘাবড়ে পেছনে সরে গেলেন যে ভাই, হক আদায় করা আমাদের বাসের কথা নয়, এটা পুরনোদের কথা হয়। পুরনোদের কথা এটা হয় না যে আমরা এর হকদার। এই দুজন ঢর গেলেন। ওমর এবং জুবাইর রাদিয়াল্লাহু দুজনেই ঢর গেলেন, দুজনেই পেছনে সরে গেলেন। বললেন যে না ভাই, হক আদায় করা আমাদের বাসের কথা নয়। শুনুন আপনি, দুজনেই পেছনে সরে গেলেন ঢরে। কারণ প্রথমে এলান হয়েছিল কে নেবে, তো দুজনেই দাঁড়িয়ে গেলেন। যখন এলান হলো এর হক কে আদায় করবে, তখন দুজনেই ঢরে পেছনে সরে গেলেন। তৃতীয় এলানে আবু দুজানা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, একজন সাধারণ সাহাবী। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিন এই তরবারি এবং বলুন এর হক কি। আপনি বললেন, এই তরবারির হক হলো যে এটা মুমিনকে ছুবে না এবং কাফের থেকে সরবে না। কাফের থেকে সরবে না, মুমিনকে ছুবে না, দুশমন শত্রু থেকে সরবে না এবং মুমিনের গায়ে লাগবে না, এটা এর হক। আবু দুজানা রাদিয়াল্লাহুকে আপনি সেই তরবারি দিলেন। এই দুজনে থাকতে দুজন বড়, দুজন পুরনো। আবু দুজানা রাদিয়াল্লাহু তরবারি নিয়ে ময়দানের দিকে বাড়লেন। তো জুবাইর রাদিয়াল্লাহু, কারণ দুরকমের লোক হয়, আল্লাহ আমাকে মাফ করুন। এক কিসেম হয় যারা এই রাস্তে খোয়াইশের ভিত্তিতে চলে, চাহাতে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ হতে থাকে, ততক্ষণ তারা চলতে থাকে। যেখানে কাজ তাদের স্বভাবের বিরুদ্ধে হয়ে যায় সেখানে তারা ময়দান ছেড়ে দেয়। আমি আপনাকে খুব কাজের কথা বলছি। তারা বলে যে ভাই, আমাদের মর্জি অনুযায়ী হয়নি। আমি স্পষ্টভাবে আপনাকে বলছি, মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তার চাহাত অনুযায়ী কাজ না হওয়ার কারণে নিজের জামায়াতের খুদ তাশকিল করেছে। সে বলেছিল যে আমার মতের সাথে যে আছে সে আমার সাথে হয়ে যাক। ইফতেরাক এখান থেকেই হয় যে সে বলল যে আমার মতের সাথে যে আছে সে আমার সাথে হয়ে যাক। ইজতেমাইয়াত সেখানে হয় যেখানে মানুষ নিজের রয়কে ভুলে গিয়ে সিদ্ধান্তের অনুগত হয়ে যায়, সেখানে ইজতেমাইয়াত হয়। যেখানে নিজের রায়ের উপর ইসরার হয় সেখানে ইফতেরাকের তাশকিল হয়। হয়তো আমার কথা বুঝতে পারেননি, সেখানে ইফতেরাকের তাশকিল হয়। বলো ভাই, আমাদের সাথে কে তৈরি? সুতরাং ৩০০ লোকের যে দল তৈরি হয়েছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, তার বুনিয়াদী কারণ এটাই ছিল যে তার চাহাত অনুযায়ী ফয়সালা হয়নি, তো সে নিজের জামাতে আলাদা তাশকিল করেছে। আমি তাকে বলতে চাইছিলাম যে এক স্বভাব এটা হয় যে ভাই, যখন আমাদের এটা মিলেইনি তখন আমাদের একপাশে হয়ে যাওয়া উচিত। শুনুন আপনি, এখানে রাসূল
হজরত ওমর রাদিয়াল্লাহু ও জুবাইর রাদিয়াল্লাহুকে তরবারি দেননি এবং তরবারি আবু দুজানা রাদিয়াল্লাহুকে দিয়েছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু এই তরবারি নিয়ে যখন ময়দানের দিকে বাড়লেন তো জুবাইর রাদিয়াল্লাহু নারাজ হয়ে ঘরে বসে যাননি, বরং তিনি আবু দুজানা রাদিয়াল্লাহুর পেছনে পেছনে ময়দানে নামলেন। আবু দুজানা রাদিয়াল্লাহুর আমলকে দেখলেন এবং দেখে বললেন, আল্লাহু আর রাসূলুহু আলাম, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন যে কোন কাজ কার থেকে নিতে হবে। এখান থেকে আপনি গড় চিন্তা করুন, আবু দুজানা রদিয়াল্লাহু একজন সাধারণ সাহাবী এবং জুবাইর রদিয়াল্লাহু তার পেছনে চলছেন তার কাজ দেখার জন্য। ময়দানে নামুন। যদি আপনার উপর একজন কালো গোলাম যার মাথা চ্যাপ্টা এবং বৎসকল কুৎসিত হয়, তাকেও যদি আপনার উপর জিম্মাদার বানিয়ে দেওয়া হয়, তাহলে তুমি তার সাথে তার তাবে অনুগত হয়ে চলো। লোকেরা এমন মুহূর্তে কাউকে পেছনে ফেলতে বা কাউকে পেছনে করার জন্য তার আয়েব বর্ণনা করে। আমার মনে পড়ল, আমি এক দেশে মজলিসে সুরা বানাচ্ছিলাম। এক দেশের তো মশওয়ারার সময় এক সাহেব দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন যে সুরাতে আসার জন্য বা কোনো ব্যক্তিকে সুরাতে নেওয়ার জন্য তার মধ্যে কি কি কামালাত, কি কি সিফাত থাকা উচিত এবং কোন কোন খাসথরভাবে এমন জিনিস রয়েছে যা তার মধ্যে না থাকা উচিত। তিনি প্রশ্ন করলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, প্রথম শর্ত হলো সে জিম্মাদার বা সুরাতে আসা ব্যক্তি ফেরেশতা হতে হবে, এটা প্রথম শর্ত। ঠিকই তো, প্রথম শর্ত। যদি আপনি পারেন তাহলে ভেবে দেখুন, সে ফেরেশতা হতে হবে। কারণ যদি আপনি চান যে আপনার এমন কোনো ব্যক্তি মিলে যে সমস্ত আয়েব থেকে পাক এবং সমস্ত মাহাসিন ও তামাম আচ্ছি সিফাত দিয়ে ভরা থাকে, তাহলে এমন ব্যক্তিকে জিম্মাদার বানান। তাহলে এর জন্য এটাই বলা যেতে পারে যে সেই ব্যক্তি ফেরেশতা হতে হবে যে গুনাহ থেকে মাসুম এবং ইবাদত ও সিফাত দিয়ে মুজাইয়ান হয়। তাহলে তো কোনো ফেরেশতাই হতে পারে। সেই সাহাবী বেচারা বুঝে গেলেন।